হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব ভালো আছি। আজকে মেয়েকে নিয়ে গেছিলাম আমার একটা ড্রয়িং ক্লাসে। আজকে থেকেই প্রথম জয়েন করেছি এই ক্লাসটা, একটু দেখার জন্য আজকে গিয়েছিলাম। পরের দিন থেকে আমার ক্লাস শুরু হবে, আমি তারপর থেকে শিখব। এখন আমি দেখছি সব কেমন হচ্ছে, কিভাবে ক্লাস হয়, কি কি শেখানো হয় না হয় সেটা দেখার জন্য এসেছি। এই ক্লাসটা মেনলি গৌতম বুদ্ধের, যেটা বুদ্ধিস্ট একটা অ্যাসোসিয়েশন তারা চালাচ্ছে, একটা এনজিও বলা যায় আর কি। ওনারা একদম ফ্রি অফ কস্টে এই ড্রয়িং ক্লাস শেখাচ্ছেন সবাইকে। প্রচুর মানুষ এখানে এসছে এবং স্বেচ্ছায় এসছে। যার যার যদি ভালো লেগে থাকে সে এসে এখানে শিখতে পারে। একদম সম্পূর্ণ বিনা পয়সায় এখানে শেখানো হয়, পেন্টিং শেখানো হয়। এবং প্রত্যেকটা, এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা টেবিলে কিন্তু আলাদা আলাদা করে সমস্ত টিচাররা রয়েছেন। যারা চাইনিজ বোঝে তাদের জন্য চাইনিজ, এবং যারা ইংলিশে কথা বলে তাদের জন্য ইংলিশ। যেহেতু আমরা ফরেনার, আমরা চাইনিজটা বুঝি না, আমরা ইংলিশে কথা বলি, সেজন্য আমাদের জন্য ইংলিশ টিচার রয়েছেন। ইংলিশে তিনি কমিউনিকেট করছেন আমাদের সঙ্গে, এবং খুব ভালো এদের ব্যবহার। তো আমি প্রথমেই অনেক ব্লগেই আপনাদের বলেছি যে এদের চাইনিজদের ব্যবহার খুবই ভালো। আর বিশেষ করে এই তাইওয়ানিজরা, এরা খুব ভালো মানুষ। এদের ব্যবহার যেমন ভদ্র ভালো, তেমনি এদের মানে শেখানোর থেকে শুরু করে টেকনিকগুলো সব কিছু আমার খুব ভালো লেগেছে। এখানে আমি প্রথম যেহেতু আজকে ক্লাসে এসেছি, মেয়েকে নিয়ে এসেছিলাম। মেয়ে তো খুব কান্না করছিল বলে ওর বাবা ওকে নিয়ে চলে গেছে। মধু প্রথমে দেখতে এসেছিলো যে এখানে কেমন কীরকম কী ক্লাস হয়, কত দূর, সেজন্য আমাকে মেয়েকে নিয়ে প্রথম দিন এসেছিলো। আমি, মেয়ে আর মধু। তারপরে ওর মেয়ে যেহেতু কান্না করছিলো, ওকে থামানো যাচ্ছিলো না, এত মানুষ দেখে ও বিরক্ত হয়ে যাচ্ছিলো, সেজন্য ওকে নিয়ে মধু বাড়ি চলে গেছে। আর আমি এখন একটু সব কিছু দেখছি কেমন শেখানো হয় না হয়, কথা বলছি কবে থেকে আমি ক্লাসে একদম রেগুলার আসা শুরু করব। প্রত্যেক শনি রবিবার করে ক্লাস হয়। আর আমি আমার রুমের পাশে যেখানে এনটিইউ রয়েছে, ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি, ওখানেও একটা ক্লাস করানো হয়। তো আমি ওখানে ক্লাসটা করব। আর এটা অনেকটা দূরের ব্রাঞ্চ, তাই জন্য আমি ওখানটায় যাব না, এখানটায় আসবো না আর কি। আমি ওই এনটিইউর ক্লাসটাই করব। তাই জন্য আমি সব কিছু কথা বলে নিয়েছি। বাকি সমস্ত যা যা লাগবে পেন্টিং শেখার জন্য সব কিছু ওনারা ওখান থেকেই দিচ্ছেন, এবং সামান্য অল্প মূল্যে। আর রং তুলি যা যা লাগবে, পেপার টেপার সমস্ত কিছু ওনারাই দিচ্ছেন। ওনাদের কাছেই রয়েছে, জাস্ট অল্প কিছু মূল্যে 100-150 যার যেটা মানে নিজে থেকে স্বেচ্ছায় যেটা দেবে সেই নিয়েই ওনারা সন্তুষ্ট। তো আমি বলেছি আমি নেক্সট ক্লাস থেকে যাব। আর আজকে জাস্ট দেখতে এলাম। ওনারাও বললো ঠিক আছে, তুমি সব কিছু দেখো, আগে শেখো, আগে তোমার ভালো যদি লাগে তবে তুমি এসো। তো আমি তো এই সমস্ত জিনিস ছোটোবেলা থেকে পছন্দ করি। আমি ছোটোবেলায় আগে শিখতাম, একদম ছোটো ক্লাস 1-2তে যখন পড়তাম। তারপরে আর কখনোই শেখা হয়নি, মায়ের কাছেই শিখেছি। বাকি স্কুলে পড়াশুনো করতে যেটুকু আঁকা শেখার দরকার হয় সব কিছুই মায়ের কাছ থেকেই শিখেছি, এবং স্কুলের প্রজেক্টে যা কিছু কাজকর্ম সব কিছু নিজে থেকেই করেছি, কোনো রকম কারো সাহায্য দরকার হয়নি। আর এখন যেহেতু এখানে বিনা পয়সায় শেখাচ্ছে, এবং এটা একটা বুদ্ধিস্ট ট্রাস্ট, ওরা প্রথমে একটা লেকচার সেশন হয়, তারপরে ক্লাসটা শুরু করে। এবং আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, ওনাদের ব্যবহার, ওনাদের এই কাজকর্মগুলো। এনজিও চালাচ্ছেন ওনারা গরিব দুস্থদের দানও করেন এই টাকা পয়সা দিয়ে। তো আমার খুব ভালো লেগেছে, যার জন্যই আমরা গেছি। এবং আমাদের সঙ্গে আরও কয়েকজন ইন্ডিয়ান দাদা, আর ওনার ওয়াইফ, আর ওনার ছেলে, এরকম অনেকেই সবাই গিয়েছে। একসঙ্গে আমরা পুরো সবাই মিলে একটা টেবিলে বসে আমরা কাজ করি। ওনারা কয়েকজন এখানকার ব্রাঞ্চটায় আসবেন, আমরা যে ব্রাঞ্চটায় আজকে এসেছি। বাকি কয়েকজন ওই এনটিইউর কাছে ওখানে যাবে, যে যেখানে যেতে পারে, যার যেখানে যেদিন সুবিধা হবে সে সেই মতো যাবে। আমার যেহেতু ওখানটায় সুবিধা হবে, তাই আমি শনিবার করে ওখানটাতেই ক্লাস করব। আর আমি ওনাদেরকে জানিয়ে দিয়েছি পরের উইক থেকে আমি ওখানে ক্লাস করব। আর এখন আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। এই শেষের পরে এখন আমাদের এই কলা দিচ্ছে আর চকলেট দিচ্ছে, আমরা এগুলো নিয়ে বাড়ি যাব খেতে খেতে। আর এগুলো সবাইকে ক্লাসের শেষে দেওয়া হয় খাবারটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে বৌদ্ধ মূর্তিটা রয়েছে। এরা যেহেতু বুদ্ধিস্ট ট্রাস্ট, আর তাইওয়ানে বৌদ্ধ ধর্মটা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি একটা মানুষের কাছে, মানুষের প্রধান ধর্ম আর কি তাইওয়ানের মানুষদের কাছে। তো সেজন্যই যারা বুদ্ধ ধর্মের প্রতি বিশ্বাস রাখেন তারা সবাই মিলে এই ট্রাস্টটা চালাচ্ছে। আজকে গেছিলাম পেন্টিং ক্লাসে, ড্রয়িং ক্লাস। আজকে এটা আমার প্রথম দিন। আমার তো এগুলো খুব পছন্দের জিনিস, আর এখানে ফ্রিতেই শেখানো হয়।
তাই গিয়েছিলাম। মেয়ে আর ওর বাবা ওরা আগে ভাগে চলে এসছে, মেয়ে কান্না করছিল বলে। আর আমি একদম ক্লাস শেষ করে এই আজকে এখন ফিরছি। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। বেশি দূরে না, সামনাসামনি। বাসে করে এইটুকু গেলাম, 15-20 মিনিট চলে এলাম। 3:30টার দিক করে ক্লাস শুরু হয়েছিল, শেষ করতে করতে 5টা। তারপরে এই এখন বাড়ি ফিরছি। বেরোতে বেরোতে সবার সঙ্গে কথা বলে বেরোতে বেরোতে আস্তে আস্তে 6টা বেজে গেছে। এখন আমার এখানে বাজে 6:13। মেয়ে তো এই ঘুম থেকে উঠেছে, বললো ওর বাবার কাছে থাকলে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু এত লোকের ভিড়ে তো কান্না করছিল, ওই জন্য ওর বাবা ওকে নিয়ে চলে এসছে। আমি একা ছিলাম, আর আরও অনেক পরিচিত দাদারা ছিল, তাদের ওয়াইফরা ছিল। সেই দিদিদের সঙ্গে একসঙ্গে ক্লাস করছে, সবাই ক্লাস করছে, দাদারাও ক্লাস করছে। ড্রয়িং এগুলো মানুষের মনটাকে ভালো রাখে, এক প্রকার যোগা বলা যায়। এই জন্য সবাই যায়, সবাই যে যার ব্যস্ত অফিস টাইম সেরে, শনি রবি ছুটির দিন থাকে, সেই টাইম করে যায়। শনি রবি করেই ক্লাসটা হয়। এখন রুমের দিকে যাচ্ছি। বাস থেকে নেমেই সামনে 5-7 মিনিটের হাঁটা পথ। গরম ভালোই আছে, দুপুরে তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। প্রথম দিন যেহেতু, ওই জন্য মধু বলে, মধুকে আমি জোর করে নিয়ে গেছিলাম, তোমরা চলো। ও তো কিছুতেই যাবে না বাচ্চাকে নিয়ে দুপুরবেলা গরমে। মানে চলো প্রথম দিন বলতে ও গিয়েছিল। তারপরে বাচ্চা এত কান্না করছে, চলে এসছে। ও সাধারণত কান্না করে না, কিন্তু এত লোকের ভিড় এর জন্য বিরক্ত হয়ে যায়। এখন আর গ্রোসারি স্টোরে যাব না, রুমেই চলে যাব। দেখি চাবি লাগানো, ফোন করি। আমি যতক্ষণে গ্রোসারি স্টোর থেকে ঘুরে আসি, ও ততক্ষণে নামুক নিচে, 6তলা থেকে নামতে নামতে গ্রোসারি থেকে ঘুরে চলে আসবো।